আজকের এই অবস্থান কর্মসূচি সম্মানিত সভাপতি জনাব রতন সাহেব, আর আজকের এই অবস্থান কর্মসূচিতে যারা বক্তৃতা করেছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী, বিএনপি নেতা জনাব সিরাজ ভাই, আমাদের জ্যোতি আপা, বাড়ি দলীয় জোটের নেতা, লেবার পার্টির প্রধান জনাব ফারুক সাহেব সহ আলোচকবৃন্দ, সমবায় দলের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমি শুরুতে আপনাদের ধন্যবাদ দিই, সমবায় দলকে ধন্যবাদ দিই। প্রাসঙ্গিক একটি বিষয় আপনারা আজকে এনে আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমাকে নিমন্ত্রণ করেছেন, এই জন্য আমি আপনাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। বন্ধুরা, গত 53 বছর ধরে ভারত 71 সালে মুক্তিযুদ্ধের সময় দিয়ে আমাদের সহযোগিতা করেছিল, আমাদের মানুষকে তাদের ভূখণ্ডে জায়গা দিয়েছিল। তার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করি, কিন্তু এই ভারত গত 53 বছর মুক্তিযুদ্ধকালীন সময় থেকে আজ পর্যন্ত আমাদের বন্ধুত্ব, আমাদের কৃতজ্ঞতাকে তারা তাদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করে। এটা আমার কাছে মনে হয়। যেমন এখানে বিশিষ্ট মুক্তিযোদ্ধা সিরাজ ভাই অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করেছে, মুক্তিযুদ্ধের জয়লাভ করার পরে তারা আমাদের তৎকালীন নব্য বাংলাদেশে কিভাবে লুটপাট করেছিল তাদের সেনাবাহিনী এবং তাদের জনগণ। তৎকালীন বাংলাদেশ ব্যাংক থেকে নির্বিচারে যেমন শেখ হাসিনা লুটপাট করেছে, ঠিক তেমনি সেই সময় ভারতও বস্তা বস্তা টাকা, যখন আমাদের টাকার দরকার ছিল, কারণ সদ্য স্বাধীন দেশে সাধারণ মানুষের জন্যে খাবারের প্রয়োজনে, বেঁচে থাকার প্রয়োজনে টাকার দরকার ছিল, কিন্তু সেই সময় ভারত সে টাকা নিয়ে আমাদের দেশে পাকিস্তানিদের কাছে যে অস্ত্র সেই সময় বাংলাদেশ, সদ্য স্বাধীন বাংলাদেশ পেয়েছিল, সেই অস্ত্রগুলো তারা ট্র্যাকে ট্র্যাকে পড়ে তারা ভারতে, এবং ওই যে সিরাজ ভাইয়ের কথা অনুযায়ী তিনি মুক্তিযুদ্ধের সক্রিয় অংশগ্রহণকারী। কয়েকটা এসএলআর, বলা যায় রাশিয়ান এসএলআর ছাড়া আর কোনো অস্ত্র সেই সময় বাংলাদেশে পাওয়া যায় না, অথচ হাজার হাজার কোটি টাকার অস্ত্র সেই সময় আমাদের থাকার কথা ছিল। অর্থাৎ একটা সেনাবাহিনী তৈরি করার মতো অস্ত্র সেই সময় ছিল, তা সব নিয়ে গেছে। অর্থাৎ স্বাধীনতার পরে পরেই পার্শ্ববর্তী বন্ধু নামধারী দেশটি সদ্য স্বাধীন দেশের সঙ্গে যে ব্যবহার করেছিল, সে একই ব্যবহার আজকে এই ডিসেম্বরেও আমরা লক্ষ্য করি। গত 4 মাস আগে 16 বছরের একটি পৈশাচিক শাসক, পৈশাচিক দল, পৈশাচিক শাসনে যা শুরু করেছিল 16 বছর আগে, সেটি 4 মাস আগে যখন তার পতন হয়, সেই পতন তারা ভারত আজ পর্যন্ত মেনে নিতে পারে। ভারত সেই ভয়ঙ্কর হত্যাকারী, গণহত্যাকারী, লুটেরা, তার প্রধান শেখ হাসিনা এবং তার দলকে তারা আশ্রয় দেয়। এই আশ্রয়ের মধ্য দিয়ে এটা প্রমাণ হয়েছে